আপনাকে এরকম কেউ বলে না যে তোমাকে একটু একটু পরিমণির মতো লাগে? এরকম কথা আমি কখনো শুনিনি যে পরিমণির মতো লাগে। মাঝে মাঝে জুহি চাওলার সঙ্গে মিলিয়েছেন। এই যে এইভাবে ঐশ্বরিয়ার সঙ্গেও অনেক সময় কিন্তু মিলিয়ে বলেছে। শাকিব খানের দরদ সিনেমায় আপনার কাজের অভিজ্ঞতা জানতে চাইবো। এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি সবাই ভাবি ভাবি বলছে। প্রায় 17 দিনের মতো ছিলাম, আর যাওয়া আসা মিলে 19 দিন। মন ভরে যে একটা তৃপ্তি সহকারে খাবার, হ্যাঁ ওইটা খেতে পারিনি। আপু আপনাকে এরকম কেউ বলে না যে তোমাকে একটু একটু পরিমণির মতো লাগে? এরকম কথা আমি কখনো শুনিনি যে পরিমণির মতো লাগে। মাঝে মাঝে এটা শুনি। আগে শুনতাম যখন ওয়েট আরেকটু কম ছিল, তখন দীপিকার মতো বলতো কেউ। তারপরে অনেক একজন সিনিয়র কলকাতার আর্টিস্ট আছেন, ওনার নাম হচ্ছে দেবশ্রী রয়। তো ওনার কথা অনেকে বলেছেন যে ওনার সঙ্গে চেহারার মিল আছে। কেউ কেউ জুহি চাওলার সঙ্গে মিলিয়েছেন। এই যে এইভাবে ঐশ্বরিয়ার সঙ্গেও অনেক সময় কিন্তু মিলিয়ে বলেছে। মানে এগুলো ধৃষ্টতা লাগছে আমার কাছে। হয়তো ভক্ত, দর্শক, প্রিয়জন, কাছের মানুষ, তাদের কাছে তো আসলে কোনো নিয়ম নীতি মেনে প্রশংসা করেন না। তাদের কাছে যাকে সব থেকে বেশি ভালো লাগে তার সাথেই তার প্রিয় মানুষটার তুলনা দিতে বেশি পছন্দ করে। তো সেই জায়গাটায় হয়তো বা তারা এইভাবে বলে। একটা সত্যি করে কথা বললেন তো, আপনার কি কখনো মনে হয়েছে এতগুলো মানুষের সাথে আমার মিল পায় অনেকে, আমার আসলে আমাকে ওনার মতো লাগে, এরকম হয়েছে কখনো? কখনো কখনো আমরা যেমন অভিনয় শিল্পী, আমাদের তো এমন একটা বিভিন্ন লুকে আসতে হয়। তারপরে ফটোশ্যুট, তারপরে এই যে ইন্টারভিউ, এইসব সময় পত্রিকার ইন্টারভিউ, এইসব সময় অনেক সময় ছবি তোলা হয় না। ঐশ্বরিয়া ম্যাডামের সঙ্গে কিছু লুক ওই সব সময় মিলে যায় টুকটাক করে। হ্যাঁ, সেটা আমি নিজেও খেয়াল করেছি। তো মানুষের সাথে পৃথিবীতে তো একই রকম দেখতে অনেক মানুষ থাকে, কিংবা কোনো অ্যাঙ্গেল মিলে যায়, হতেই পারে। হ্যাঁ, হতেই পারে। প্রিয়তমায় আপনি শাকিব খানের ভাবি ছিলেন, এখন নাকি ধামাকা নিয়ে আসতেছেন দরদ সিনেমায়, কাজের এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো। হ্যাঁ, তো হিমেল আশরাফের সাথে প্রিয়তমা আমার প্রথম কাজ, শাকিব খানের সাথেও প্রিয়তমা আমার প্রথম কাজ। আরশাদ আদনান ছিলেন এটার প্রডিউসার। উনি প্রডিউসার হিসেবে আমি এই প্রথমেই কাজ করেছি প্রিয়তমা। তারপরে যখন সুপারহিট হলো, এটা একটা বিশাল অভিজ্ঞতা হলো আমার জন্য। যেখানে যাচ্ছি, এয়ারপোর্টে যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, সবাই ভাবি ভাবি বলছে। এটা একটা মজার বিষয়। এই ভাবি ভাবি শুনতে শুনতে আমরা ইন্ডিয়া চলে গেলাম দরদের শ্যুট আসলে বেনারসে শ্যুট হয়েছে ওইটা পুরাটাই। এবং নতুন জায়গা, ওদের খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু একটু ভিন্ন, যেটা আমাদের সাথে একেবারেই মেলে না। তো ওই যে কয়দিন ছিলাম, প্রায় 17 দিনের মতো ছিলাম, আর যাওয়া আসা মিলে 19 দিন। তো এই এতটা দিন আসলে মন ভরে যে একটা তৃপ্তি সহকারে খাবার, হ্যাঁ ওইটা খেতে পারিনি। খালি জীবন বাঁচানোর জন্যই খাওয়া এবং কাজ করেছি। এবং ওখানে শাকিব খান নিজে 18 ঘন্টায় 21 ঘন্টা শ্যুট করেছেন। আমরাও সাথে সাথে সেভাবে কাজ করেছি, যেহেতু ভিন্ন ভিন্ন দেশের আর্টিস্টরা ছিলেন। সোনাল খুবই সুইট, মানে ওম্যান, খুবই মিষ্টি। এবং শাকিব খানের সঙ্গে তার যে কেমিস্ট্রি এক্সেলেন্ট ছিল। সব কিছু মিলিয়ে ভালো হয়েছে কাজটা, আশা করি ভালো হয়েছে। ডাবিংও শেষ হয়েছে, এখন সেন্সরে জমা দেওয়া হবে, এখন দেখা যাক। সোনাল চৌহান কি বাংলায় সংলাপ দিয়েছিল নাকি হিন্দিতে? মানে ওইটা কি উনি ঠিকঠাক বাংলা বলতে পারতেছিল বা প্র্যাকটিস করতেছিল, এরকম কিছু? না, বাংলা বলতে ওনার তো অবশ্যই কষ্ট হচ্ছিল। ওইটা তো হিন্দিতে বাংলা লিখে ওইভাবে করে উনি ডায়লগ দিচ্ছিলেন, ওটা ওনার জন্য অনেক টাফ ছিল। যেমন আমাদের হিন্দিতে ডায়লগ দেওয়া একটু টাফ, ওনার জন্য বাংলা তো আরও কঠিন। তো একটু টাফ ছিল, চেষ্টা করেছেন, আর হিন্দিতে তো ডায়লগ দিয়েছেনই। ভালো করেছেন এবং সুন্দর লেগেছে তাকে অনেক।